শ্বশুরে দুয়ান্ত নাইতে ঠান্ডা আনছে। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে সোনামুড়া থেকে। গতকাল মধ্যরাত পর্যন্ত শ্বশুরের হাতে টানা ধর্ষণের শিকার পুত্রবধূ। ঘটনা সোনামুড়া মহকুমার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডে। আমার শ্বশুরে দুয়ান্ত নাইতে ঠান্ডা আনছে। কি নাম তোমার শ্বশুরের? মোরকেশ মিয়া। তারপর ঠান্ডাটা খাওয়ার পরে আমার ঘুম ধরে মাথার ঘুরে আমি তাড়াতাড়ি ভাত দিয়েছি। আমি যে বিছনা করছি, আবার খাওয়ানোর পরে আমি যে ঘরে থাই এই ঘর দরজা নাই পর্দা ভালাই না। আবার রাত্রে 12টা বাজে আমি আর কইতে পারি আজকে 12টা বাজে হয়েছে কইয়া দেই আমার শ্বশুর আমার লোক খারাপ কাজ করতে আছে। আমি এটা বিচার সারা করতে আছে। বোতলটা যখন তোমার কাছে যখন মাজাটা দিছে খোলা ছিল আগে থেকে? না মাজা কোনো শব্দ টব্দ আছে না, এটা আছে না ভস আছে। আর এটা বরফ ফ্রিজও রাখছে দে, বরফ হয়ে গেছে। আমি খাইতে যে আম্মা এটা বরফ একবার বরফ হয়ে গেছে, চাক্কা হয়ে গেছে। আমি এটা খাইছি। এখন মানে বাড়ি পুরো বাড়ি ফাঁকা? পুরো বাড়ি খালি, শুধু আমার শ্বশুর আমি বাপটাই, আমার শ্বশুর আর আমি, আমার 2টা বাচ্চা আছে, আর কেউ নেই। একবারে ফাঁকা, খাইলে ডোন। শ্বশুরের মাজার বোতলটা দেওয়ার মাজার খাওয়ার করতে আপনার আর হুশ নাই। আমার মাথা করতে আছে, চোখ জন মেলতাম পারি না। আমি যে কষ্টে ভাত দিছি তারা বিছনাটা ঘরে দিয়ে আমি ঘুমাইছি করতে পারি না। আজকে হয়তো 12টা বাজে বাবু এটা কিতে পারেন, বাবু এটা কিতে পারেন। আমার সারা সমস্ত শরীর কাপড় ছিল না। ওকে ওর কাছে কইস না এরম চলে বলে। আমার আরো প্রশ্ন আছে এরম বলে চলে। জানা গেছে ওই এলাকার 40 ঊর্ধ্ব মুকলেশ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম গাঁজা পাচারকারী ফলে তিনি আসামের ডিব্রুগড়ে অবস্থান করছেন। সেখান থেকে আসা যাওয়া করে গাঁজা পাচার বাণিজ্য চালাচ্ছে মুকলেশ মিয়ার ছেলে মাজিফ মিয়া। সেই গাঁজা ইয়াবা ট্যাবলেট ব্যবসার খাতিরে চেন্নাইয়ে অবস্থান করছে। আর এদিকে বাড়িতে রয়েছে মুকলেশ মিয়া এবং তার পুত্রবধূ সহ 2 ছোট ছোট নাতি। বাড়িতে স্ত্রী পুত্র কেউ না থাকায় মুকলেশ মিয়ার কুনজর পড়ল নিজের পুত্রবধূর উপর, যার ফলে রবিবার সন্ধ্যায় মুকলেশ মিয়া বাজার থেকে ঠান্ডা শরবতের সাথে নেশার সামগ্রী মিশিয়ে খাইয়ে দেয় এবং সেই শরবত খাওয়ার পর পুত্রবধূ তার নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে। সেই সুযোগকে কাজে লাগিয়ে শ্বশুর মুকলেশ মিয়া অর্ধরাত পর্যন্ত পুত্রবধূকে ধর্ষণ করে। হঠাৎ গভীর রাতে পুত্রবধূ সজাগ হতেই শ্বশুরের এই কুকীর্তি বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সোমবার সকালে ধর্ষিতা পুত্রবধূ তার বাবার বাড়িতে খবর দেয়। সংবাদ পেয়ে ছুটে আসে সাংবাদিকরা। খবর দেওয়া হয় শ্বশুরের নিকৃষ্ট কার্যকলাপের কথা। সাংবাদিকদের সামনে পুত্রবধূ তার শ্বশুরের নিকৃষ্ট কার্যকলাপের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং তিনি জানিয়েছেন অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে সোমবার সোনামুড়া থানায় মামলা দায়ের করবে। রিপোর্ট ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ।